কমার্শিয়াল রানটা হয়েছিল হচ্ছে 18ই সেপ্টেম্বর এবং কমার্শিয়াল রানের দিন প্রথম ট্রেন চলেছিল এই হাওড়া থেকে। শুধুমাত্র মর্নিং টি এবং ব্রেকফাস্ট আর একটা 1 লিটারের জলের বোতল আর নিউজ পেপার আপনাকে দেওয়া হবে। পাশাপাশি ট্র্যাকে দুটো বন্দে ভারত দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে হাওড়া পুরী বন্দে ভারত। যে শহরে মানুষ রাতের পর রাত রাজপথে কাটায় সেই একই শহরের চিত্র এটা, যেখানে ভোর 5টায় মানুষ শপিং করে। একদিকে মানুষ যেমন চাইছে ওষুধ দমন হোক, আর একদিকে সেই মানুষগুলোই চাইছে আলোর রোশনাইতে মেতে নতুন জামা কাপড় পায়ে নতুন জুতো লাগিয়ে পুজোয় প্রত্যেক মণ্ডপে ভিড় করে করে ঠাকুর দেখতে আর রাস্তায় জ্যাম করতে। তবে জীবনের গতিকে তো থামিয়ে রাখা যায় না, তাই এই মুখোশধারী মানুষদের কথা বাদ দিয়ে মনে আশার ক্ষীণ আলোটুকু জ্বালিয়ে মহালয়ার নতুন সকালে আবারও একবার শুরু করলাম পথ চলতে। আর বৃষ্টি মাথায় নিয়ে সেদিন সকাল 5:30টার মধ্যেই পৌঁছে যাই হাওড়া স্টেশনে। হাওড়ায় এখন প্রবল দুর্যোগ চলছে আর ট্রেন দিয়েছে আজকে 21 নম্বর প্ল্যাটফর্মে, মানে নিউ কমপ্লেক্স যেটা। এবার এইটুকু বৃষ্টিতে নিউ কমপ্লেক্স আসার যে রাস্তা, তাতে মাঝখানে পুরো জলে থই জল জমে গেছে। টোটাল 7খানা চেয়ার কার রয়েছে, যার মধ্যে এই পিছন দিকে আপনি পাবেন C6, C7। এই যে কোচটা এখন দেখছেন, এইটা হচ্ছে এক্সিকিউটিভ কোচ, E1 লেখা রয়েছে। এটা C5, মানে চেয়ার কার বগি আবার স্টার্ট হচ্ছে, এটা C5। আর এইভাবে একদম ট্রেনের ফ্রন্ট পর্যন্ত গেলে আপনি পেয়ে যাবেন C1, মানে 58 বন্দে ভারত। আর এটাই বন্দে ভারতের ফ্রন্ট সাইড, এই জন্য ট্রেনের কালারের সঙ্গে আজকে কালার মিলিয়ে আমিও স্যাফরন করেছি। আর এটা মিনি বন্দে ভারত ভার্সন 2.0। ট্রেনের গায়ে এরকম গিফট রয়েছে, যেখানে আপনার কোচ নাম্বারটা থাকবে, ট্রেনের নাম্বারটা থাকবে। আজকে এই ট্রেনের নাম্বার 20871। কোন রুটে এই ট্রেনটা যাবে সেটা সম্পূর্ণ এখানে দেখাবে। অনেকদিন পর এই বন্দে ভারতের একটা জিনিস দেখলাম, যে ডোরের যে সেন্সরটা, আমাকে আঙুল দিয়ে প্রেস করে ডোরটা খুলতে বা বন্ধ করতে কোনো কিছু করতে হচ্ছে না। অটোমেটিক গেলেই কিন্তু, দাঁড়ালেই সামনে মানুষ যখন দাঁড়াচ্ছে ডোর খুলে যাচ্ছে, আবার অটোমেটিক কিন্তু স্লাইডিং ডোরটা ক্লোজ হয়ে যাচ্ছে। ইন্টেরিয়ারে যে খুব বেশি নতুনত্ব আছে বলে আমার ওভারঅল দেখে মনে হচ্ছে না। এখানে দেখুন রেড মার্কিং, এপাশেও রেড মার্কিং রয়েছে। এই উইন্ডোটা খেয়াল রাখবেন, এটা কিন্তু এমার্জেন্সি উইন্ডো হচ্ছে। এটা হচ্ছে C4 কোচ, আর আমার সিট নাম্বার হচ্ছে 30। আর সেটা পড়েছে হচ্ছে এইদিকে 3 জনের রোয়ের উইন্ডো সাইডে। 2 জনের বসার সিট রয়েছে এক পাশে, আর এক পাশে 3 জন বসবে। হ্যান্ড রেস্ট রয়েছে, যেগুলো মুভেবল হ্যান্ড রেস্ট, মাঝখানেরটা আপনার শেয়ারেবল হ্যান্ড রেস্ট রয়েছে। সুইচ থাকছে, এই সুইচটা প্রেস করলে আপনি এই সিটটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। এখানে আপনি চার্জিং এর পয়েন্ট এবং USB পয়েন্টটা পেয়ে যাবেন। 2 জনের জন্য 2টো করে সেট থাকবে আপনার। সামনের দিকে আপনি এখানে এরকম ফুড ট্রে পাবেন। ফুড ট্রে গুলো এরকম শেপের রয়েছে। এখানে আপনি ম্যাগাজিন রাখার পকেট পাচ্ছেন। নিচের দিকে সেম জায়গায় জলের বোতল রাখার হোল্ডার, এবং এখানে হচ্ছে পা রাখার ফুড রেস্ট রয়েছে। প্রবলেমটা এই বন্দে ভারতের ক্ষেত্রেও একই, যে জলের বোতলের যে হোল্ডার সেটা অত্যন্ত নিচে। বয়স্ক মানুষ যারা ট্রাভেল করবে তাদের ক্ষেত্রে কিন্তু অতটা নিচে বেন্ড হয়ে জলের বোতল রাখা খুব ডিফিকাল্ট। এরকম একটা জায়গা রয়েছে, যদি আপনার ছোটখাটো কোনো জিনিস ঝোলানোর দরকার হয় সেটা আপনি ঝোলাতে পারবেন। এগুলো কিন্তু প্রত্যেকটাই অ্যাঙ্গুলার, মানে আপনি আপনার অ্যাঙ্গেলের সুবিধা অনুযায়ী এগুলো ঘোরাতে পারবেন। এটা একটু টাইট রয়েছে, বাট এটা আমি এক্ষুনি ঘুরিয়ে দেখলাম, এই যে আপনি ঘোরাতে পারবেন। আর এগুলো কিন্তু সামান্য একটু টাচ করলেই আলো জ্বলবে, টাচ করলেই নিভে যাবে। এটাও তাই, টাচ করলেই জ্বলবে, টাচ করলেই জ্বলবে। আর এদিকে আপনার এরকম ভাবে সিট নাম্বার থাকছে। সিটের মাথায় এখানে এই যে হ্যান্ডেলটা পাচ্ছেন, এই হ্যান্ডেলটাতেও কিন্তু সিট নাম্বার থাকছে। প্রত্যেকটা সিটের পজিশন লেখা রয়েছে, সাথে ব্রেইল পদ্ধতিতেও কিন্তু জিনিসটা দেওয়া রয়েছে। চেয়ার কারে টোটাল সিটিং ক্যাপাসিটি হচ্ছে 78। টিকিটের সিট নাম্বার 35 থেকে 44 এর মধ্যে পড়লে বুঝে যাবেন যে আপনার যে সিট হচ্ছে সেটা এই টেবিলের লাগোয়া সিট আপনার হবে। হাওড়ার 21 নম্বর থেকে ছেড়ে বেরিয়ে গেল 20871 হাওড়া রাউরকেলা বন্দে ভারত এক্সপ্রেস। যদিও এবারে আমি বন্দে ভারতের টিকিটে ক্যাটারিং সার্ভিস নিইনি, কেন নিইনি সেটাও বলবো। তবে এখানে কিন্তু জল দেওয়ার ক্ষেত্রে এরা এরকম IRCTC-র যে রেল নিড হয় সেটা 1 লিটারের বোতল দিচ্ছে। আর যে নিউজ পেপারটা দিচ্ছে সেটা হচ্ছে এখানে দ্য স্টেটসম্যান দিয়েছে। এই হাওড়া রাউরকেলা যাওয়ার ক্ষেত্রে আমার মনে হয় ফুড অপশনটা না নিলেও হয়তো চলে যায়। এখানে ফুড মিলস আপনার মর্নিং টিতে আসবে, আর সেই সাথে আপনার ব্রেকফাস্ট আসছে। আর ব্রেকফাস্ট মানে কিন্তু এখানে নর্মাল যেরকম ওই ব্রেড বাটার ডিমের অমলেট এরকম থাকে। আর যদি মনে করেন ই ক্যাটারিং নেবেন, সেক্ষেত্রে এই রুটে আপনি টাটানগরে কিন্তু ই ক্যাটারিং ফেসিলিটি
বন্দে ভারতে এটা আমার মর্নিং টি। বাড়ি থেকে এই ব্যবস্থাগুলো করে এনেছি, কেননা ট্রেনে যেহেতু ফুড নিইনি, এত সকালের ট্রেন। পনেরোই সেপ্টেম্বর 2024, মানে কিছুদিন আগেই এই ট্রেনটার উদ্বোধন হয়। সপ্তাহে 6 দিন এই ট্রেনটা চলে এবং মঙ্গলবারে এটা বন্ধ থাকে। ট্রেনের অ্যাভারেজ গতিবেগ রয়েছে 71 কিলোমিটার/আওয়ার, আর ম্যাক্সিমাম গতি ইতিমধ্যে আমি যেটা চেক করে পেলাম সেটা কিন্তু 128-130 কিলোমিটার/আওয়ার আশপাশে কিন্তু চলছে। আপনার যদি এই স্ক্রিনটা নামানোর প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি নর্মাল এইভাবে স্ক্রিনটাকে টেনে দিলে আপনার এটা পুরো গার্ড হয়ে যাবে, কিন্তু আপনার বাইরে ভিজিবিলিটিটা আপনি ভিতরে বসে দেখতে পারবেন। যখন মনে হবে দরকার নেই আপনি এটা তুলবেন, এটাকে সামান্য একটু নামিয়ে উপর দিকে ঠেলে দিলে দেখবেন এটা এইভাবে উপর দিকে উঠে গেছে। এই ট্রেনের প্রথম স্টপেজ, আর যেটা এই মুহূর্তে রয়েছে মোটামুটি 60 কিলোমিটার দূরত্বে। এবং এই যে সমস্ত ইনফরমেশনটা আমি বললাম যে নেক্সট স্টপেজ কোনটা আসছে, কত কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে, এই সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু আপনারা এই ডিসপ্লেটাতে দেখতে পারবেন। এই ডিসপ্লেটাতে এখন টাইমিং কত কিলোমিটার গতিবেগে গাড়ি চলছে, নেক্সট স্টপেজ কত কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে, এবং এই ট্রেনটা কোন কোন স্টপেজে দাঁড়াবে, এভরিথিং ইনফরমেশন কিন্তু এই ডিসপ্লেটাতে চলে। এখানে বাংলা, হিন্দি, ইংলিশ এবং উড়িয়া এই 4টে ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনি এই ডিসপ্লেটাতে লেখাগুলো পাবেন। এরকম ডিসপ্লে কোচের দুখানা রয়েছে। এন্ট্রি এই ডোরটা রয়েছে, তার মাথার উপরেও একটা ডিসপ্লে থাকবে, সেখানে আপনি স্পিডটা দেখতে পারবেন, আর আপনি কোচ নাম্বারটা দেখতে পারবেন, আর কিছু ওই বিধিনিষেধ যেরকম থাকে সেই বিধিনিষেধের কিছু সেন্টেন্স এখানে যায়, যেরকম স্মোকিং করবেন না, নিজের মাল নিজের দায়িত্বে রাখবেন, কোনো রকম লিকার নিয়ে আপনি ট্রেনে উঠবেন না, এই ধরনের জিনিস, এবং বাথরুমে ক্লিনলিনেসটা মেনটেন করবেন, এই ধরনের কিছু জিনিসগুলো এখানে যায়। এই ডোরটা হচ্ছে অটোমেটিক সিস্টেমের ডোর। এই ডোর দিয়ে আপনি যখন উঠছেন, ওঠার পর মাথার উপরে কিন্তু এরকম আপনার সিসিটিভি বা সিসি ক্যামেরা আপনি পাচ্ছেন। এরপর পাশে আপনি পেয়ে যাবেন ইমার্জেন্সি ডোর ওপেনিং সিস্টেম। যদি কোনো কারণে ইমার্জেন্সি বেসিসে ডোরকে ওপেন করার প্রয়োজন পড়ে, সেই সিস্টেমটা এইখানে ইনস্টল করা রয়েছে। তারপরে আপনি এখানে পেয়ে যাবেন পুশ টু টক সিস্টেম, যেখানে সুইচটা পুশ করে আপনি এখানে ট্রেন অপারেটর বা ড্রাইভার যে আছে তার সঙ্গে কথা বলতে পারবেন যদি আপনার কোনো ইমার্জেন্সি দরকার পড়ে। এখানে সব এই হট কেসগুলো রয়েছে, এইগুলোতে সমস্ত খাবার গরম করা হয়, আর এই জায়গাটায় একটা ছোট বেসিন দেওয়া রয়েছে যাতে কিছু জিনিস ধোয়ার প্রয়োজন হলে সেগুলো এখানে করা যায়। হাওড়া থেকে 115 কিলোমিটার ডিস্টেন্স কভার করে আর 36 ইন্টারমিডিয়েট স্টেশনকে ক্রস করে আমাদের নেক্সট স্টেশন খড়গপুরে ট্রেন এখন ঢুকছে। খড়গপুরে কিন্তু ট্রেন ঢোকার সময় ছিল 7টা 30 মিনিটে, তবে ট্রেন কিন্তু এখানে অনেকখানি লেট হয়ে গেল। 7:58 ট্রেন ঢুকলো খড়গপুরে, যেটা সাউথ ইস্টার্ন রেলওয়ের খড়গপুর ডিভিশনের মধ্যে আসছে। আর সুতরাং এই খড়গপুরে কিন্তু আজকের এই বন্দে ভারত প্রায় 28 মিনিট লেটে ঢুকলো। 125 বছরের পুরনো স্টেশন এই খড়গপুরে বন্দে ভারত দাঁড়াবে মাত্র 2 মিনিট। আর এটা পশ্চিমবঙ্গের একমাত্র স্টপেজ হাওড়া ছাড়ার পর, এবং যেটা আসছে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের মধ্যে। এই খড়গপুরের উপর দিয়ে হাওড়া খড়গপুর লাইনটা এই অব্দি আসছে, আর এখান থেকে খড়গপুর আদ্রার দিকে একটা লাইন চলে যাচ্ছে। এছাড়া আসানসোল, টাটানগর, খড়গপুর এই একটা লাইন এখান থেকে কানেক্ট হচ্ছে। আর হাওড়া মুম্বাই, হাওড়া চেন্নাই এই লাইন দুটো কিন্তু খড়গপুরের উপর দিয়ে যাচ্ছে। এখন যে স্টেশনটা ক্রস করছে এটার নাম হচ্ছে গিধনি। এই গিধনি স্টেশনে কিন্তু ওয়েস্ট বেঙ্গল বর্ডার আমাদের এন্ড হচ্ছে। এটা একটা ইন্টারমিডিয়েট স্টেশন। ঝাড়খণ্ডে ঢোকার পর এটাই গেল প্রথম ইন্টারমিডিয়েট স্টেশন, এটার নাম হচ্ছে কানি মাহুলি। এখান থেকেই ঝাড়খণ্ড বর্ডার শুরু হয়ে যাচ্ছে। ট্রেন এখন চলছে ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে।
9:15 ঢোকার কথা ছিল, কিন্তু এই মুহূর্তে এখানে 9:26 বাজলো ট্রেন ঢুকতে। ঝাড়খণ্ডের প্রথম স্টপেজ এই টাটানগর, যেখানে ট্রেনের দাঁড়ানোর টাইমিং হচ্ছে 5 মিনিট, আর এটা ইস্ট সিংভূম ডিস্ট্রিক্টের মধ্যে আসে। 114 বছরের পুরনো স্টেশন এই টাটানগর। এটা সাউথ ইস্টার্ন রেলওয়ে চক্রধরপুর ডিভিশনের মধ্যে পড়ে। খড়গপুর জংশন থেকে টাটানগর জংশন পর্যন্ত মাঝখানে রয়েছে কুড়িখানা ইন্টারমিডিয়েট স্টেশন, আর ডিস্টেন্স 133.8 কিলোমিটার। টাটানগর জংশন আসার পথে সুবর্ণরেখা নদীর উপর ব্রিজ ক্রস করে ট্রেনটা আসে, আর এই সুবর্ণরেখা আর খড়কাই নদীর সংযোগস্থলেই হচ্ছে এই টাটানগর স্টেশন, অর্থাৎ জামশেদপুর। এই শহরটা, জামশেদপুর শহর কিন্তু ইন্ডিয়ার ফার্স্ট প্ল্যান সিটি বা প্ল্যান ইন্ডাস্ট্রিয়াল সিটি বলতে পারেন। জামশেদজি টাটার নাম অনুসারে এই স্টেশনের নামকরণ হয়েছে টাটানগর। 1911 সালে এখানে প্রথম স্টিল ফ্যাক্টরি তৈরি করেন জামশেদজি টাটা। ট্রেনের দরজার পাশে কিন্তু দেখুন এখানে ফার্স্ট এড কিট রয়েছে, আর ফার্স্ট এড কিটের মধ্যে কিন্তু ওষুধপত্র, ব্যান্ডেজ এসবও রয়েছে। ঝাড়খণ্ডের প্রথম স্টপেজ টাটানগর জংশন থেকে বাদামবাহার যাওয়ার একটা ব্রাঞ্চ লাইন এখান থেকে আলাদা হয়ে গেছে। আসানসোল, টাটানগর, খড়গপুর এই একটা লাইন এখান দিয়ে ক্রস করেছে। এছাড়া হাওড়া, নাগপুর, মুম্বাই লাইনটাও এই টাটানগরের উপর দিয়ে ক্রস করেছে। টাটানগর জংশন থেকে 62.1 কিলোমিটার ডিস্টেন্স ক্রস করে মাঝখানে 8খানা ইন্টারমিডিয়েট স্টেশনকে ক্রস করে আমাদের নেক্সট স্টপেজ আসছে চক্রধরপুর। চক্রধরপুরে ট্রেন ঢোকার টাইমিং ছিল 10:08, বাট এই মুহূর্তে ট্রেন কিন্তু প্রায় 40 মিনিটের উপর লেট চলছে। 10:08 জায়গায় 11:03 ঝাড়খণ্ডের দ্বিতীয় স্টপেজ চক্রধরপুরে আমাদের এই বন্দে ভারত ঢুকলো। এখানে এই ট্রেন দাঁড়াবে মাত্র 2 মিনিট। সাউথ ইস্টার্ন রেলওয়ের চক্রধরপুর ডিভিশনের মধ্যেই আসে এই চক্রধরপুর স্টেশন, যেটা ঝাড়খণ্ডের ওয়েস্ট সিংভূম ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে। হাওড়া মুম্বাই লাইনের টাটানগর বিলাসপুর এই যে সেকশন, সেটা এই চক্রধরপুরের উপর দিয়ে কিন্তু পাস করে। কোচে ঢোকার আগেই এদিকে বাথরুম পাবে। একটা বাথরুম রয়েছে ইন্ডিয়ান, আর এদিকে এইটা রয়েছে ওয়েস্টার্ন সিস্টেম। ওয়েস্টার্নে ভিতরে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আছে, এক ফোঁটা জলও নেই এবং কোনো রকম দুর্গন্ধ কিন্তু আপনি এখানে পাবেন না। ঢুকে এরকম লক দিয়ে দেবেন। এদিকে হুক রয়েছে, টাওয়েল হ্যাঙ্গার, এদিকে রয়েছে হ্যান্ড ওয়াশের লিকুইড, এখানে কল রয়েছে, হ্যান্ড ড্রায়ার রয়েছে, নিচে ডাস্টবিন, উপরে একটা ক্লিন মিরার রয়েছে, সাপোর্টিং রড, জলের আউটলেট, আর এখানে ওয়েস্টার্ন কমোড, এদিকে টিস্যু রোলে টিস্যু রয়েছে, এদিকে হচ্ছে কমোড শাওয়ার, আর এদিকে ফ্লাশের সিস্টেম। এপাশেও একটা সাপোর্টিং রড রয়েছে। ইন্ডিয়ানেও কিন্তু কোনো রকম দুর্গন্ধ নেই। ভিতরে ঢুকে এখানে আমি লক আটকে দিলাম। এখানে আপনি হুক পাচ্ছেন, টাওয়েল রাখার হ্যাঙ্গার, এদিকে হ্যান্ড ওয়াশের লিকুইড, এখানে বেসিন রয়েছে, কল রয়েছে, এদিকে হ্যান্ড ড্রায়ার রয়েছে, এদিকে একটা ক্লিন মিরর রয়েছে, এখানে সাপোর্টিং রড, এখানে জলের আউটলেট, এদিকে হচ্ছে ইন্ডিয়ান সিস্টেম, এখানেও একটা রড রয়েছে, আর এদিকে হচ্ছে কমোড শাওয়ারের মতো একটা হ্যান্ড শাওয়ার রয়েছে, আর এদিকে ফ্লাশ, এদিকে আরেকটা রড রয়েছে। এবং এখানেও কিন্তু কোনো রকম দুর্গন্ধ নেই, কারণ এই জিনিসগুলো দেওয়া রয়েছে। তবে এখানে টিস্যু রোলটা, হ্যাঁ টিস্যু রয়েছে, এদিকে একটা ডাস্টবিনও আপনার রয়েছে। ওরা থেকে রাউরকেলা যাওয়ার পথে এই ট্রেন টোটাল 3টে স্টেটের উপর দিয়ে যায়, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, আর তারপর হচ্ছে উড়িষ্যা। এখানে হল্ট মাত্র 3টে স্টেশনে দেয়, একটা হচ্ছে খড়গপুর, তারপর টাটানগর, তারপর চক্রধরপুর। আর মাঝখানে রয়েছে 82 মানে 82টা ইন্টারমিডিয়েট স্টেশন। হাওড়া থেকে রাউরকেল্লা ডিস্টেন্স রয়েছে 412 কিলোমিটার, যেটা ক্রস করতে তার সময় নেওয়ার কথা 5 ঘন্টা 50 মিনিট। এই রুটে গীতাঞ্জলি এক্সপ্রেস চলে, যেটা এখানে হাওড়া থেকে মুম্বাই পর্যন্ত যায়। গীতাঞ্জলি এক্সপ্রেস কিন্তু এই একই স্টপেজ দেয় হাওড়া থেকে রাউরকেল্লা যাওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে গীতাঞ্জলি 5 ঘন্টা 42 মিনিটে হাওড়া থেকে রাউরকেল্লা পর্যন্ত পৌঁছায়। ট্রেনে যারা চেয়ার কারে জার্নি করবেন তাদের ক্ষেত্রে 142 টাকা ক্যাটারিং চার্জ ধরে টোটাল ফেয়ারটা পড়বে 1075 টাকা। আর এক্সিকিউটিভে যারা জার্নি করবেন তাদের ক্ষেত্রে 175 টাকা ক্যাটারিং চার্জ ধরে টোটাল ফেয়ারটা পড়বে 2045 টাকা। বন্দে ভারতে ইনফোটেইনমেন্ট সিস্টেমটা একদম ফ্রিতে আপনি অ্যাভেল করতে পারবেন। এখানে ফ্রিতে ওয়াইফাই চলবে, তবে তাতে আপনি খুব বেশি সোশ্যাল মিডিয়া সাইট অপারেট করতে পারবেন তা না, তবে টুকটাক কাজ আপনার চলবে।
উড়িষ্যার মধ্যে ঢুকলো এবং এখানে প্রথম ইন্টারমিডিয়েট স্টেশন যেটা রয়েছে সেটা হচ্ছে জরাইকেলা। ঝাড়খণ্ড ছেড়ে উড়িষ্যার মধ্যে আর কিছু দূর যাবে, তারপরেই কিন্তু চলে আসবে রাউরকেল্লা। এবং এখন ঘড়িতে বাজে হচ্ছে 12:20। 11:50 কিন্তু রাউরকেল্লায় পৌঁছে যাওয়ার কথা এবং এখনো 20 কিলোমিটারের বেশি পথ বাকি আছে আমাদের রাউরকেল্লা পৌঁছানোর। চক্রধরপুর থেকে রাউরকেল্লা 101 কিলোমিটার ডিস্টেন্স, আর মাঝখানে রয়েছে 15টা ইন্টারমিডিয়েট স্টেশন। তবে রাউরকেল্লা থেকে যখন আপনি হাওড়া যাবেন তখন ট্রেনে উঠে আপনি লাঞ্চ পাবেন আর বিকালের স্ন্যাক্স পাবেন। রাউরকেল্লা থেকে রিটার্ন জার্নি করার ক্ষেত্রে চেয়ার কারে 308 টাকা ক্যাটারিং চার্জ ধরে আপনার হাওড়া পর্যন্ত টোটাল ফেয়ার পড়বে 1240 টাকা। আর যারা এক্সিকিউটিভে যাবেন তাদের জন্য রিটার্ন জার্নির ক্ষেত্রে 379 টাকা ক্যাটারিং চার্জ ধরে টোটাল জার্নির ফেয়ার হাওড়া পর্যন্ত আপনার 2240 টাকা দিতে হবে। 133 বছরের পুরনো স্টেশন উড়িষ্যার রাউরকেল্লা। এই স্টেশনটি আসছে সাউথ ইস্টার্ন রেলওয়ে চক্রধরপুর ডিভিশনের মধ্যে। বন্দে ভারতের সৌজন্যে এসে পৌঁছালাম উড়িষ্যার রাউরকেল্লা জংশনে প্রায় 56 মিনিট লেটে। এই রাউরকেল্লাতে পৌঁছানোর টাইমিং ছিল 11:50, যেখানে আজকে এই ট্রেন ঢুকলো 12:46। কিন্তু এর গতিবেগের জায়গাটায় আমার হুচট খেতে হচ্ছে। ম্যাক্সিমাম গতি 130 উঠছে, সেখানে এই ট্রেন একটানা বেশিক্ষণ চলতে পারছে না। যখনই গতি উঠছে তখনই কিছু দূর যাওয়ার পর থেমে যাচ্ছে। হাওড়া রাউরকেল্লা বন্দে ভারতে কিন্তু সেই গতি, সেই সেমি হাই স্পিড ফিলিংস, সেই জায়গাটা কিন্তু কোথাও যেন আমার মনে হলো একটু ঘাটতি রয়েছে, একটু কম রয়েছে সেই জায়গাটা অন্যান্য যে বন্দে ভারতগুলো আমাদের হাওড়া থেকে চলে সেগুলোর তুলনায়। আমি আজকে এখান থেকে রিটার্ন করার সময় টিকিটে ফুড নিয়েছি, কিরকম কি লাঞ্চ দেয় সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো এবং রিটার্ন ট্রেনটা হাওড়াতে গিয়ে কখন পৌঁছায় সেটাও আপনাদেরকে জানাবো। তাই আরো কিছুক্ষণ এই ভিডিওটার সাথে থাকার অনুরোধ করবো। ট্রেন এখান থেকে আর 1 ঘন্টা পরেই ছাড়বে। এই রাউরকেল্লার উপর দিয়ে রাউরকেল্লা, হাতিয়া, রাঁচি এই লাইনটা গেছে, আর হাওড়া, নাগপুর, মুম্বাই এই লাইনের টাটানগর থেকে বিলাসপুর এই সেকশনের লাইনটা ক্রস করেছে। নর্মাল যে চেয়ার কারগুলো রয়েছে সেগুলোতে সিটিং ক্যাপাসিটি রয়েছে 78, কিন্তু যে চেয়ার কার দুটো এই সামনের লোকোমোটিভের সঙ্গে অ্যাটাচড থাকে সেই চেয়ার কারের সিটিং ক্যাপাসিটিটা একটু কম থাকে, সেইগুলোতে কিন্তু 44 সিটিং ক্যাপাসিটি থাকে। রাউরকেল্লা হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের রিটার্ন জার্নি শুরু হয়ে গেল 1:40 মিনিটে। এইখানে আমাকে ওঠার পর একটা জলের বোতলও দিয়ে গেছে। এখন 2টো বাজে, এখন এই লাঞ্চটা দিল। 1:40 ট্রেন ছেড়েছে, তারপরেই লাঞ্চগুলো দিল। কিভাবে দিয়েছে, কি কি দিয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে এই জিনিসটা বেশ ভালো গরম আছে, রুটি বা পরোটা যেটা হয় এটা হচ্ছে সেই জিনিসটা। এটা দেখে বোঝা যাচ্ছে মাদার ডেয়ারির মিষ্টি দই এসেছে। আর এখানে একটা স্যানিটাইজারের প্যাকেট দিয়েছে, এটা মিক্সড পিকেলের স্যাচেট। সেই সাথে এখানে খুব ভালো করেছে, এটা একটা কাঠের স্পুন দিয়েছে, এটা হচ্ছে ন্যাপকিন। সেই সাথে আরেকটা ন্যাপকিন দিয়েছে, এটা ওয়েট টিস্যু অ্যাকচুয়ালি। আর এইখানে একটা সল্ট দিয়েছে। এখানে ভাত দিয়েছে, তবে জিরা রাইস না দিয়ে সাদা ভাত দিয়েছে, এটা খুব ভালো কাজ করেছে। আর এখানে যে ভাজাটা দিয়েছে এটা হচ্ছে আলু আর পটল দিয়ে ভাজা দিয়েছে। আর এটা তো মাংসের পিসগুলো মাঝারি আছে, তবে কেমন হবে না খেলে বুঝতে পারছি না। আর এদিকে ডালের মধ্যে তো উপরে যে জল ভাসছে আর তলায় ডালটা থিতিয়ে পড়েছে। এখানে মাংসের কিন্তু কোয়ালিটি ভালো, মাংসের ঝোলটাও ভালো। আর ডালটা যেটা দিয়েছে ডালটা খুব একটা ভালো আমার লাগলো না। আর সেই সাথে খেতে খেতে এই জিনিসটা দিয়ে গেল, এটা একটা মিষ্টি, লেখা রয়েছে বেসন লাড্ডু। ট্রেন এখন টাটানগর থেকে ছাড়ছে 4:15 টাটানগর ছেড়ে চলে যাওয়ার কথা ছিল, আর এখন ঘড়ির সময় হচ্ছে 5:15। মানে ট্রেন কিন্তু রিটার্ন যাওয়ার সময়ও পাক্কা 1 ঘন্টা লেটে চলছে। এখন 5:25 বাজে। এখন বিকালের স্ন্যাক্স দিল। স্ন্যাক্সের ট্রেটা কি দিয়েছে সেটা এবার দেখাচ্ছি। এখানে ট্রের মধ্যে এই জিনিসটা হচ্ছে গরম কচুরি, তবে কচুরি কিন্তু গরম আছে। এদিকে একটা পপকর্ন ক্যারামেল দিয়েছে, আর এইটা হচ্ছে একটা মশলা চা প্রিমিক্স পাউডার দিয়েছে সোসাইটি ডেইলি টি কোম্পানির। আর এটা হচ্ছে অ্যাপি কোম্পানির একটা অ্যাপেল ফ্রুট ড্রিঙ্কস। আর এটা হচ্ছে ওই চিট বাদাম যাকে বলি সেরকম পিনাট চিক্কি। আর সেই সাথে এইখানে একটা টমেটো কেচাপ দিয়েছে এটা খাওয়ার জন্য। আর একই রকম ভাবে এখানে স্যানিটাইজার রয়েছে, আর এখানে একটা ওয়েট টিস্যু রয়েছে চাটা গোলার জন্য। এখানে আপনাকে একটা কাঠি দেবে, আর এদিকে একটা ন্যাপকিন দিয়েছে।
7:40 ঢোকার কথা ছিল হাওড়াতে, কিন্তু হাওড়া ঢোকার ক্ষেত্রেও কিন্তু ট্রেনটা লেট করলো। যেরকম আমি এর আগেও বলেছিলাম যে ট্রেনটা কিন্তু লাগাতার এভরিডে লেট করে হাওড়া আসার ক্ষেত্রে, মানে এটা একদম পাকাপাকি খবর যে এটা লেট করবে। এখানে এখন ঢুকলো 8:57 বাজে, মানে 1 ঘন্টারও বেশি টাইম লাগলো হাওড়াতে আসার ক্ষেত্রে লেট টাইম হিসাবে। টোটাল রুটের সবকিছু ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেল ট্রাভেল ডায়েরি অ্যান্ড জিয়াসির সঙ্গে থাকবেন। তো সকলকে গুড নাইট, এখন বাড়ি যাবার পালা। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর পুজো ভালো করে কাটাবেন।